উন্নাওয়ের ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া বিজেপির বহিষ্কৃত বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে শুক্রবার মামলা করেছিল সিবিআই। সেই মামলায় সোমবারের শুনানিতে দিল্লি হাইকোর্টের নির্দেশকে স্টে করে দিল বা স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন 3 বিচারপতির অবসরকালীন বেঞ্চে বা অবকাশকালীন বেঞ্চে সিবিআইয়ের এই মামলা শুনানি করা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি 1 মাস পর। উন্নাওয়ে নাবালিকাকে ধর্ষণের ঘটনায় কুলদীপকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা শুনিয়েছিল দিল্লির আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কুলদীপ। সেই মামলায় গত মঙ্গলবার বহিষ্কৃত নেতার জামিন মঞ্জুর করে আদালত। হাইকোর্ট 15 লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে কুলদীপের জামিন মঞ্জুর করে। দিল্লি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শুক্রবারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। 2017 সালে বাঙ্গেরমৌ কেন্দ্রের 4 বারের বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার ও তার সঙ্গী শশীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন ধর্ষিতা বা নির্যাতিতা। তখন তিনি নাবালিকা ছিলেন। সেই মামলায় 2018 সালের 13 এপ্রিল কুলদীপকে গ্রেফতার করে পুলিশ। তার কিছুদিনের মধ্যে বিজেপি তাকে দল থেকে বহিষ্কার করে। পুলিশের চার্জশিটের ভিত্তিতে পক্সো আইনে 120B ষড়যন্ত্র, 363 অপহরণ, 366 অপহরণ ও বিবাহের জন্য বাধ্য করা, 376 ধর্ষণ সহ একাধিক ধারায় চার্জ গঠন করে আদালত। সেই মামলায় কুলদীপকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনানো হয়। গত মঙ্গলবার দিল্লি হাইকোর্ট কুলদীপের যাবজ্জীবন কারাবাসের সাজা মকুব করে দেয় এবং তারপর তাকে জামিন দেওয়া হয়। তবে দিল্লি হাইকোর্টের নির্দেশের পর শোরগোল পড়ে দেশ জুড়ে। দিল্লির ইন্ডিয়া গেটের সামনে অবস্থানে বসেছিলেন নির্যাতিতা এবং তার মা, সঙ্গে ছিলেন বেশ কয়েকজন মানবাধিকার কর্মী, তার শুভানুধ্যায়ীরাও। নির্যাতিতার দাবি, কুলদীপ মুক্তি পাওয়ায় আমরা ভীত, উনি আমার বাবাকে খুন করিয়েছেন। কুলদীপ মুক্তি পেলে প্রাণনাশের আশঙ্কা প্রবণ করেন তিনি জানান হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। তার কথায় বিচার ব্যবস্থার উপর ভরসা আছে, সুপ্রিম কোর্টের উপর বিশ্বাস রয়েছে। তার মধ্যেই সুপ্রিম কোর্টে সিবিআই মামলা করে এবং সিবিআইয়ের এই মামলার পর আমরা যেটা দেখতে পেয়েছি, ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট সেই মামলাকে স্টে দিয়ে দেয় এবং ইতিমধ্যেই সেই মামলাকে স্থগিতাদেশ দেওয়ার পর সুপ্রিম কোর্ট পরিষ্কার করে জানিয়েছে এই ধরনের মামলায় কোনোভাবেই তাকে জামিন দেওয়া উচিত নয় বা জামিন দেওয়া যাবে না। এবং এই মামলার পরবর্তী শুনানি 1 মাস পর বলেই ইতিমধ্যে জানানো হয়েছে। ফলে এই গোটা ঘটনায় গোটা দেশ জুড়ে যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, সেই চাঞ্চল্যের এই যে ইতিমধ্যেই কিন্তু সুপ্রিম কোর্ট টেনে দিয়েছে। ফলে এই ঘটনায় সবথেকে ইম্পর্টেন্ট বা সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট যেটা, যে এই মুহূর্তে কোনোভাবেই মুক্তি পাচ্ছে না কুলদীপ সিং সেঙ্গার, অর্থাৎ বিজেপির বহিষ্কৃত বিধায়ক। এবং যে অভিযোগ বিরোধীদের তরফ থেকে করছিলেন যে এই গোটা ঘটনায় একটা স্বয়ংক্রিয় অভিযোগ সিবিআইয়ের বিরুদ্ধে বা কেন্দ্রের বিরুদ্ধে করছিলেন, ফলে সেই অভিযোগও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কোনোভাবে আর উঠবে না বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। অন্তত সুপ্রিম কোর্টের রায়ের পর এমনটাই মনে করছে তারা।